আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। ইতিমধ্যে সবাই জেনে গেছেন সৌদি আরবের বিশাল ম্যান পাওয়ারের জন্য ডিমান্ড লেটারটা প্রয়োজন, বাধ্যতামূলক। তো আজকে কথা বলবো আসলে ডিমান্ড লেটার কি এবং কি এটা আপনি কিভাবে সংগ্রহ করবেন। আমি যতটুকু জানি আমার জানা মতে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো, তাহলে জিনিসটা আপনার জন্য অনেক সহজ হবে। এ কারণে এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমে যদি আসলে এই সিস্টেমটার কথা বলি যে ডিমান্ড লেটারটা কেন করছে, এই জিনিসটা কেন বাধ্যতামূলক করছে। আসলে এই বিষয়টা যে পাস করছে বা নিয়ম করছে, এটার জন্য অবশ্যই বাংলাদেশ সরকারের একটা থ্যাঙ্কস দেওয়াই লাগে। কারণ কি, এটার দ্বারা কিছুটা হইলেও প্রবাসীরা বিদেশে এসে অবৈধ হওয়ার হাত থেকে বাঁচবে। কারণ কি, কারণ যখন আপনার কাছে আপনি একজন লোক আনবেন, আমি ধারণা উদাহরণস্বরূপ আমি বোঝাই, আপনি একজন লোক আনবেন, আপনি একজন মালিক, আমার থেকে আপনি লোক নেবেন, তখন আমি আপনার কাছে কিছু জিনিস ডিমান্ড করলাম যে আমাকে এই জিনিসগুলো দিতে হবে। আপনি যদি আমাকে এই জিনিসগুলো এনশিওর করেন, আমি দেখি এবং কি আমি এটা সত্যায়িত করি, এরপরে যদি আপনি লোক নেওয়ার পরে কোনো ঝামেলা করেন, তখন কিন্তু আমি একটা অ্যাকশন নিতে পারবো লিগ্যাল ওয়েতে, আমার কোনো সমস্যা হবে না। তো এই ডিমান্ড লেটারটা একদম সেম। যখন কোম্পানি লোক আনার জন্য বিষয়গুলো বাংলাদেশে দেয়, যে দেখ এজেন্সি নেক, যে নেক, যেমনি নেক, সরকার ওটা দেখার বিষয় না। সরকারের এখানে শর্ত জুড়ে দিছে সবই করবে, কিন্তু যখন ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা নিতে যাবে তখন সরকারের কিছু ডিমান্ড আছে। অর্থাৎ আমাদের এম্বাসি, রিয়াদে যে অবস্থিত বাংলাদেশ এম্বাসি আছে, তাদের কিছু ডিমান্ড আছে। ডিমান্ড কি, এটা হচ্ছে ডিমান্ড লেটার। তো ডিমান্ড কি হচ্ছে আপনার কাজের যে চুক্তিটা, আপনার বেতন কত হবে, ডিউটি কত ঘন্টা, অর্থাৎ টোটাল জিনিসটা আমাদের এম্বাসিকে জমা দিতে হবে। তাও এটা ফিজিক্যালি, কোনো অনলাইনের মাধ্যমে না। ফিজিক্যালি যখন জমা দিবে তারা এটা সত্যায়িত করবে, তাদের কাছে তথ্যগুলো রাখবে, এরপর আপনাকে বিদেশে আসার জন্য অনুমতি দিবে। তো আপনি যদি এই জিনিসটা সহজভাবে দেখেন, এটা কিন্তু অনেকটা ভালোই হয়েছে। কারণ অনেকে ফ্রি ভিসা আসতে চায় না, কোম্পানির বিষয়ে আসতে চায়, দেয়ও কোম্পানির বিষয়, কিন্তু আসার পরে দেখে যে এটা ফ্রি ভিসা হয়ে গেছে, অথবা সাপ্লাই কোম্পানি অথবা বাজে কোনো কোম্পানি পড়ে গেছে। তখন কিন্তু এম্বাসির কাছে কোনো তথ্য থাকে না আপনার এই দেশের। বাংলাদেশ থেকে আসতেছেন, আপনার তথ্য আছে আমাদের সরকারের কাছে, কিন্তু এই দেশে কোন কোম্পানিতে আসতেছেন ওই তথ্য কিন্তু নেই। এই কারণে এই ডিমান্ড লেটারটা সিস্টেমটা চালু করছে। আশা করি ডিমান্ড লেটার কি এটা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। এখন প্রশ্ন করতে পারেন, ভাই এটা আমরা সংগ্রহ করব কিভাবে। সংগ্রহ দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে যদি আপনি এজেন্সির মাধ্যমে ভিসা নেন, তখন তো তারা অবশ্যই এটা সংগ্রহ করে দিবে আপনাকে। শুধু আপনি এটা বলতে পারেন যে ভাই আমাকে হাতে দিতে হবে, হাতে দিবেন, বেতন কত বাকি আমি এটা নিজে দেখতে চাই। শুধু বিষয়ের সাথে অ্যাটাচ করে সত্যায়িত করে নিয়ে আপনাকে ম্যান পাওয়ার করে দিল, এরকম যেন না হয়। আপনারটা আপনি দেখবেন। আর দ্বিতীয় আরেকটা সিস্টেম হচ্ছে, আপনি যদি অ্যাকচুয়ালভাবে এসে ফ্রি ভিসায় কাজ করতে চান, অনেকে এরকম আছে, আপনার কন্ট্রাক্টই হয়েছে ফ্রি ভিসাতে কাজ করবেন, তো এই ফ্রি ভিসার ক্ষেত্রেও কিন্তু ডিমান্ড লেটারটা দরকার চাই। তখন আপনি কি করবেন, আপনার যদি পরিচিত কেউ ভিসা দেয়, অথবা আপনারই কফিল পরিচিত, আগে সৌদি আরব ছিলেন এরকম হয়, কফিলের সাথে যোগাযোগ করে তার থেকে একটা কন্ট্রাক্ট পেপার, কী কাজ করাবে, বেতন কত দেবে, এগুলো যেন থাকে, এই ধরনের একটা পেপার নিলে ওটা আপনার এজেন্সিকে দিলে এজেন্সি আপনার এম্বাসি থেকে সত্যায়িত করে নিতে পারবে। সিস্টেম হচ্ছে এটা। এখন কাজের প্রক্রিয়াটা কি হইতে পারে, আসলে এটা অ্যাকচুয়ালভাবে আমি আপনাদেরকে ধারণা দিতে পারবো না, যেহেতু আমি এজেন্সির কাজ করি না। তবে আমি ডিমান্ড লেটারটা কী ধরনের হয় এটা অনেকে জানে না, আমি শুধু ওই ধারণাটা দিলাম। আসলে ডিমান্ড লেটার কি জিনিসটা অনেকে বোঝে না, যার কারণে বললাম। এখন এটা তারা কিভাবে সংগ্রহ করবে, কি করবে, এটা তাদের দায়িত্ব, যারা কাজ করবে। আমরা যেহেতু কাজ করি না, এই কারণে সঠিকভাবে আপনাকে কোনো কথাই বলতেছি না। শুধু জিনিসটা কি কেন লাগবে এটাই বললাম। এটা কিন্তু অবশ্যই আপনার জন্য ভালো। যদি আপনি ফ্রি ভিসায় এসে কাজ করতে চান, তখন আপনি প্রশ্ন করবেন যে আমার তো দরকার না, আমি তো ফ্রি ভিসায় কাজ করব। এটা আপনার সাথে কফিলের সাথে কন্ট্রাক্ট হয়েছে, সরকারের সাথে কিন্তু হয়নি। তো সরকার দেখবে হচ্ছে আপনাকে কোন কোম্পানি নিতেছে, তারা আপনাকে কি কি বেতন দিবে, কি কাজ দিবে, এগুলো ঠিক আছে কি না, বা তাদের কোনো ফিজিক্যালি কোম্পানি আছে কি না, নাকি ভার্চুয়াল কোম্পানি। অর্থাৎ একটা কোম্পানি করছে, কাগজপত্র আছে, বাস্তবে কোনো অফিস আদালত, কোনো ফ্যাক্টরি কিছুই নাই। আনবে, এনে আপনাদেরকে ছেড়ে দিবে, কোনো খোঁজখবর নেবেন, আগামা করে দিবে না, এরকম কিনা। যারা বিদেশে আছেন ইতিমধ্যে সৌদি আরবে, তারা কিন্তু জিনিসটা ভালো করে জানেন, এরকম কিন্তু অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল। এটা উদাহরণ দিলে হাজার হাজার হইতে পারে। তো ডিমান্ড লেটারটা কারা সহজে দেয়, যদি এরকম কোনো কোম্পানি হয় যে কোম্পানিরা এনে আপনাকে আসলেই কাজ করাবে এবং কি তাদের কথা কাজ এক থাকবে, তারা কিন্তু এখন নতুন নিয়ম অনুযায়ী যখন তাদের কাছে জিনিসটা চাওয়া হবে, তারা কিন্তু এটা এক সপ্তাহ, সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে ম্যানেজ করে দিবে। যেহেতু তাদের কোম্পানি আছে, কাজ আছে, সবই ঠিক আছে, কন্ট্যাক্ট করতে তো কোনো সমস্যা নেই। আর সাধারণত আমরাই বিদেশে থাকি, সৌদি আরব থাকি, আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝি বা যেটা দেখছি, অন্য অন্য দেশে, ফিলিপাইনি হোক বা ভালো কোনো দেশের লোক যখন বিদেশে আসে, তারা কিন্তু পরিপূর্ণ কন্ট্রাক্টটা হাতে দেখে
তারপরে আসার পরে তারা সেম কাজই করে, সেম কন্ট্রাক্ট অনুযায়ী বেতনও পায়। শুধু আমরা বাংলাদেশি, ভারত বাংলাদেশ পাকিস্তান এই সাইডের লোকগুলা আমরা ওইভাবে কন্ট্রাক্টটা ফলো করি না, চাইও না। আমাদেরকে ভিসা দিলে হয়েছে আমরা এসে যাই। যারা ফ্রি ভিসা আসবেন তাদের কথা আলাদা, যারা আপনি কোম্পানির ভিসা আসবেন তখন কিন্তু জিনিসটা আপনার ভালোভাবে জানাশোনার দরকার, যাচাই বাছাই করা দরকার। যখন আপনাকে কন্ট্রাক্ট পেপারটা দিবে আপনি এটা একটা কপি নিজের কাছে রাখবেন, প্রমাণস্বরূপ সব কিছু রাখবেন। পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনি এজেন্সিকে ধরতে পারবেন অথবা একটা অ্যাকশন নিতে পারবেন লিগ্যাল ওয়েতে চেষ্টা করলে। যদি কন্ট্রাক্টই না থাকে, কন্ট্রাক্ট পেপার না থাকে, তখন কিন্তু আরও ঝামেলা পড়বেন। তো ডিমান্ড লেটারটা এর জন্যই চালু করা হয়েছে, এটা কিন্তু ভালো একটা উদ্যোগ। তবে এই জিনিসটা আরেকটু সহজীকরণ করা দরকার, কারণ কি নতুন নতুন এতটা কঠোর করলে অনেকের ভিসার মেয়াদ কিন্তু চলে যাইতেছে। তো আশা করি সামনের সপ্তাহে এটা নিয়ে একটা ভালো সলিউশন আসবে, তখন আমরা আপনাদেরকে জানাই দিব কি হয়েছে, কীভাবে এখন আপনি এটা বিএমএডিটা নিতে পারেন। তো আজকে এই সপ্তাহে কিন্তু হওয়ার কথা ছিল, হয় নাই। সামনের সপ্তাহে আশা করি একটা ভালো সিদ্ধান্ত আসবে। তো আশা করি ডিমান্ড লেটারটা কি এই জিনিসটা আপনি বুঝে গেছেন এখন থেকে। তো যদি কারোর সাথে বিশাল লেনদেন করতে চান, এখন বিষয় কেনার সময় এই জিনিসটা বলে দিবেন, তাহলে কিন্তু ম্যান পাওয়ারের জন্য বসে থাকতে হবে না। আরেকটা কথা অনেকে বলে যে ভাই আমার তো শুধু একটা ভিসা, অর্থাৎ মহাসাসার ভিসা, শুধু একটা ভিসা আমাকে দিচ্ছে, আর কোনো ভিসা নাই। যদি এরকম ভিসা হয় আপনার ভিসার ম্যান পাওয়ারটা কিন্তু ডিমান্ড লেটার ছাড়াও হবে। অনেকেই পাইছে রানিং মাসে, পরবর্তীতে হবে। কারণ একটা ভিসা হইলে এটা বেশি সরকারে ওইভাবে জোর দেয় নাই। আপনি হয়তো তখন বুঝছে যে বিষয়টা কীরকম, ফ্রি ভিসা কাজ করতে পারেন। তবে বেশি লোক হলে, 4-5 জন হলে বা কোম্পানি হলে, তখন কিন্তু ডিমান্ড লেটারটা অবশ্যই দিতেই হবে, যেন এম্বাসির কাছে এই দেশের কোম্পানির তথ্যটা থাকে, সত্যায়িত প্রমাণ থাকে। তাহলে আপনার জন্য জিনিসটা আরও সহজ হবে। তখন আপনি এম্বাসিতে গেলে কোনো সাহায্য চাইলে এই দেশের এম্বাসি, আমাদের এম্বাসি কিন্তু আপনাকে কিছু না কিছু হেল্প করতে পারবে। ডিমান্ড লেটার ব্যাপারে যদি আরও কোনো তথ্য জানতে চান কমেন্ট করতে পারেন। আমার যদি জানা থাকে অবশ্যই আমি সাধ্যমতো আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো বন্ধু, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।